পরে মসজিদে বসে থাকা লাগবে না, জোহর পর্যন্ত দুনিয়ার জমিনে ছড়াই পড়ো, দুনিয়ার কাজ করতে থাকো, তোমার পেটের চিন্তা করতে থাকো, তোমার নফসের চিন্তা করতে থাকো, তোমার হালাল রুজির ব্যবস্থার চিন্তা করতে থাকো। কিন্তু আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আর কিছু নাই। এখন আমি দোকানের সামনে, দোকানে বসে বসে কি করতেছি? গল্প গুজব করতেছি। আমি যদি এখন গল্প গুজব ছেড়ে দিয়ে আমি যদি মসজিদের দিকে যাই, আমার কি হয়ে যাবে? গল্পের মজা নষ্ট হয়ে যাবে। এই জন্য গল্পের মজা নষ্ট হয়ে যাবে বলে আমি মসজিদে যাই না। মসজিদে নামাজ পড়লে সব পাবো, বাকি আখিরাতে পাবো এর সব, এর ফল, এর পুরস্কার। এখন যদি আমি গল্প করতে থাকি দোকানে বসে বসে, তাহলে আমার গল্পের মজা পাওয়া যাবে। এই গল্পের মজা পাওয়া যাবে নগদ দুনিয়ায়। এই জন্য নগদের আশায় আমি আখিরাতের বাকির জন্য নামাজ পড়তে মসজিদে যাই নাই। ও মুসলমানের পরে মুসলমান, একটু চিন্তা করে দেখো, ওই মুনাফিক আর তোমার ভিতরে কোনো পার্থক্য নাই। একজন কি হলাম দোকানে বেচা কথা করতেছে, এই সময় মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার তো দুনিয়ার কাজকর্ম ছাড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ খানা আদায় করো। এখন আমি যদি দোকান বন্ধ করতে যাই, দোকান বন্ধ করে দেয়, কিছুক্ষণ সময় আমার জন্য বেচা কেনা কম হয়ে যাবে, মুনাফা কম হয়ে যাবে, নগদ টাকা হাতে আসবে না। এই জন্য আমি দোকান বন্ধ করতে রাজি নাই। এটা হলো নগদ। আর আমি যদি দোকান বন্ধ করে মসজিদে নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, আল্লাহকে মানি, আল্লাহর ঘরে হাজির দেই, আল্লাহর দরবারে হাজির দেই, তাহলে এর যে সওয়াব হবে এটা হলো বাকি। এই নগদের আশায় আমি বাকি ছাড়তে রাজি নাই। আছে না এরকম মুসলমান? অবশ্যই আছে। তাই আমরা যে বুখারী খতম আজকে হবে, হচ্ছে হুজুরের একটু পরে আসবে, বুখারী খতম হবে। আল্লাহু আকবার। তা আমি বলতেছি আমরা সকলেই কি ক্ষতির ভিতরে আছি, লোকসানের ভিতরে আছি, কিন্তু 4 শ্রেণীর লোক ক্ষতির ভিতরে নাই, 4 শ্রেণীর মানুষ লোকসানের ভিতরে নাই। 1 শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান এনেছে। দ্বিতীয় নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা নাকি নেক আমল করেছে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। কোনটা করলে আমার আল্লাহ রাজি হবে, কোনটা করলে আমার রাসূল রাজি হবে, কোনটা করলে আল্লাহ আমার রহমত দেবে, কোনটা করলে আমার পরে গজব দেবে, এই গজব আর রহমত বেছে বেছে রহমতের কাজটা করেছে, ভালো কাজগুলি করেছে, খারাপ কাজগুলির থেকে সব সময় ফিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2 নম্বর হলো নেক আমল। 3 নম্বর হলো সব সময় হকের পরে দাওয়াত দিয়েছে, সত্যর পরে দাওয়াত দিয়েছে, আল্লাহ রাজি খুশির দিকে দাওয়াত দিয়েছে। যেই কাজ করলে আল্লাহ রাজি হবে, এরপরে দাওয়াত দেওয়ার পরে কি করছেন? ধৈর্য ধরো। আর হকের পরে কি করছে? সত্যর পরে সবসময় দাওয়াত দিতে থাকছে, দাওয়াত দিয়েই চলছে, মরা পর্যন্ত দাওয়াত দিতেই দিতে কি করবে? চলতে থাকবে। অত সবে সবরে। আর কি করছে? 4 নম্বরে সবর এখতিয়ার করছে, ধৈর্যের সাথে ধৈর্য এখতিয়ার করছেন। যত অসুবিধা আসুক, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুত করে ধরেছি। এই রশি আর আমি কখনো কি করব না? ছাড়বো না। এই রশি ধরেই থাকবো। তাই আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো একমাত্র সঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়া আসমানি যত কিতাব দুনিয়ার ভিতরে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়া আরো 103 খানা যেই কিতাব ছিল, এই 3 খানা কিতাব সত্য ছিল। কাফেররা, মুশরিকরা, ইহুদি নাসারা ওই কিতাবগুলি পরিবর্তন করে ফেলেছে, ওর হুকুম মনসুখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওর টাইম শেষ হয়ে গেছে, ওই কিতাবের মনসুখ হয়ে গেছে, ওর হুকুম আর বর্তমান পৃথিবীতে বাকি নাই। একমাত্র বর্তমান পৃথিবীতে তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাকি। আর এই কোরআনের তাফসীর হিসেবে, এই কোরআনের ব্যাখ্যা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের মুখ নিঃসৃত বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মুখ নিঃসৃত বাণী, এই কিতাব, এই বুখারী, এই মুসলিম, এই আবু দাউদ, এই তিরমিজি, এই নাসাই, এই ইবনে মাজাহ, এরকম যে হাদিসের কিতাবগুলি আছে, এইগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা। তাই
ব্যাখ্যা হাদিসকে কি করে আমরা মানি, হাদিস অনুযায়ী আমরা দুনিয়ার ভিতরে চলি, তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে রেখেছেন। আখিরাতে আমাদের মুক্তি হবে কিভাবে? আল্লাহর রাসূলকে যদি আমরা পূর্ণভাবে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, বান্দাদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে? ইবাদত করার জন্য। আর এই ইবাদত কিভাবে করবেন? আপনি আমি কিভাবে ইবাদত করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। পয়গম্বর পাঠাইছে রাস্তা বাতলাই দেবে। এই পয়গম্বর যেই রাস্তা বাতলাই দেবে, পয়গম্বরেরা রাসূলেরা নবীরা যেই রাস্তা বাতায় দেয়, ওই রাস্তা অনুযায়ী যদি আমরা চলি আমরা নাজাত পাবো। আর যদি ওই রাস্তা অনুযায়ী না চলি না, নাজাত পাবো না। একদল লোক নামাজ পড়ে না, নাজাত পাবে না। আর একদল লোক নামাজ পড়েও নাজাত পাবে না। আর একদল মানুষ নামাজ পড়ে নাজাত পাবে। একদল মানুষ নামাজ পড়ে নাজাত পাবে না কেন? আল্লাহ রাসূলের তরিকার মতো হয় না, এই বিদায় ওরা নাজাত পাবে না। আর একদল মানুষ নামাজ পড়ে নাজাত পাবে কেন? যেহেতু আল্লাহ রাসূলের তরিকা মতন হয়েছে, সাহাবা একরামের তরিকা মতো হয়েছে। সাহাবা একরামরা যে নিয়মে করেছেন, আল্লাহ রাসূল যে নিয়মে করেছেন, ওই নিয়ম অনুযায়ী তারা কি করেছে? সব ইবাদত বন্দেগী করছে, তো তারা নাজাত পাবে। আর আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী করে নাই তো কি করবে না? নাজাত পাবে না। নাজাত পাওয়ার জন্য শর্ত হলো আল্লাহর রাসূল যেইভাবে করেছে ওইভাবে করতে হবে। আল্লাহ রাসূল যেইভাবে করেছে ওইভাবে যদি করে নাজাত, আরে উল্টা যদি হয়ে যায় তাহলে নাজাত হবে না। আমি আমার মনের মতন যদি করি হবে না, আমার মনে যেইভাবে চাইছে ওইভাবে করলে হবে না। কোনভাবে করতে হবে? আল্লাহ রাসূল যেইভাবে করেছেন, সাহাবা একরামরা যেইভাবে করেছেন, সাহাবা একরামরা যেইভাবে দেখাইছেন, তাবেঈরা যেইভাবে করেছেন, তাবেঈরা যেইভাবে দেখেছেন, তাবেঈরা ওইভাবে করেছেন। ওইভাবে এই পর্যন্ত আমাদের দেখা দেখি চলে আসছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসেন আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমরা হযরতের মুখ থেকে মূল্যবান নসিহত শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের এখানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। ইতিপূর্বে আমাদের মাঝে আজকের সহিহ বুখারীর শেষ 10 যিনি দেবেন উস্তাদ আমাদের মাঝে চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যায়ে আমাদের এখানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন লক্ষ্মীবাসা লোহাগাড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব রাহাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মাহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব হযরত আমাদের মাঝখানে এখনই আলোচনা পেশ করবেন। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সাইডে দিয়ে দেয় নাকি? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে ঐতিহ্যবাহী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি এই বাগান যিনি সাজিয়েছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি এখন দুনিয়ায় নেই। অনেক কষ্ট করেছেন এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন তার সেই সাজানো বাগান আস্তে আস্তে করে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, সহিহ গ্রন্থের মধ্যে কোরআনের পরেই যে গ্রন্থের মর্যাদা রয়েছে সেই বুখারী শরীফ আজ আমাদের এই মহিলা মাদ্রাসায় খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসায় এটা শেষ করে তার সমাপনী অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ পাক তার এই বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। পাশাপাশি এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত অবস্থায় আছেন আল্লাহ পাক সকলকেই জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ সম্মানিত স্থানটুকু দান করে দিন। এই প্রতিষ্ঠানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমার এখানে বসা আছেন উলামা ইকরামগণ অনেকেই আছেন, সবসময়ের জন্য এখানে দেখাশোনা করেন, বিভিন্ন প্রোগ্রামে এখানে আসি তাদেরকে দেখতে পাই। তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দিন। এই এলাকার মানুষ যে কতটা ধন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের কতটা মর্যাদা দিয়েছেন এই মাদ্রাসার ওসিলা করে। বুখারী শরীফ আমরা ছোটকালে আমরা নাম শুনতাম শুধুমাত্র আমাদের এই নড়াইলের মধ্যে লক্ষ্মীপাশা মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা হিসেবে শাহবাগ কামিল মাদ্রাসা, এই দুইটা মাদ্রাসায় শুধুমাত্র বুখারী খতম হতো এবং এই বুখারীর পড়ার জন্য মানুষ সেখানে যেত। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় এবং এই বাইরপাড়া এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করেছেন। আল্লাহর অশেষ বড় মেহেরবানি। এলাকার যে সমস্ত মা বোনেরা এখানে এসেছেন, আপনারা এখানে কোরআনে কারীমের আলোচনা এখানে শুনেছেন। আমার আগে এই নড়াইল জেলার একজন প্রবীণ আলেম, অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের উস্তাদের উস্তাদ হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। তিনি এখানে এসেছেন এই মাদ্রাসার জন্য, তিনি অনেক পরামর্শ তিনি দিয়ে থাকেন। তো যাই হোক, আমাদের মূল যে পর্বটা বুখারীর যে আলোচনাটা আমাদের শায়েখ এখানে উপস্থিত হয়েছেন আলোচনা করবেন, তিনি বিশ্রামে আছেন। এর আগে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে তিনটা জিনিস আমাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এক নম্বর হলো ইজতানিবু কাসীরাম মিনায-যন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, এটা তোমাদের জন্য নিষিদ্ধ। কারণ মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যায় লিখেছেন যে খারাপ ধারণা অর্থাৎ একজন সম্পর্কে যখন আমি কোনো খারাপ ধারণা করব তাকে এক প্রকার মিথ্যা তহমাত দেওয়া হয়। মানুষকে যখন বলি যে ভাই অমুক এই কাজটা করেছে অথচ আমি সে সম্পর্কে জানিই না, আমাদের সমাজে এ সমস্ত এর প্রবণতা অনেক বেশি।
দ্বিতীয় নাম্বার ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, আরেকটা আছে ওয়ালা তাজাসসু, যে কারো গোপনীয় দোষ ত্রুটি তোমরা বের করো না। আল্লাহ পাক এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত শিকায়েত, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই তিনটা বিষয় এতটা মারাত্মক, এমন কোনো জায়গা নেই যে জায়গায় এই গুনাহ করা যায় না, সব জায়গায় করা যায়। আপনি আমি মসজিদে বসে আছি, সেখানেও একজনের গীবত অটোমেটিকলি আলোচনা চলে আসে, একজন সম্পর্কে খারাপ ধারণা চলে আসে, একজনের গোপনীয় দোষ ত্রুটি আমরা বের করে আমরা আলোচনা সমালোচনা করার সুযোগ আমরা বের করে নিই। তো এইগুলি কিন্তু আমাদের অটোমেটিকলি এক জায়গা বসলেই এরকমের হয়ে যায়, বিভিন্ন মজলিসে অটোমেটিকলি হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকার কথা বলেছেন। খেয়াল করবেন, আমি যদি একজনের গোপনীয় দোষ ত্রুটি আমি বের করার চেষ্টা করি, আমি যদি কাউকে মিথ্যা তহমত দিই, আমি জানি না একজন আলেম তিনি ভালো করে লেখাপড়া করছেন, মাদ্রাসা পড়াচ্ছেন, আমি তার সম্পর্কে একটা খারাপ ধারণা করলাম যে এত টাকা পায় কোথায়, কিভাবে কি করছে ইত্যাদি। যে কোনো একজন মানুষ সম্পর্কে যদি আমি এই জাতীয় কথা বলি, আমার কিন্তু সুনির্দিষ্টভাবে আমার কোনো বিষয় জানা নাই যে আসলে আমার কথার আলোকে দলিল আছে কিনা বা সঠিক জানা আছে কিনা, এরকম কিছুই আমার জানা নাই। এরপর আমি এই কথাগুলি বলি, এর দ্বারা কি হবে, আপনি সাময়িক একজন মানুষকে আপনি কষ্ট দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সম্পর্কে আপনি মিথ্যা অপবাদ দিলেন, ওই ব্যক্তির সম্মান আগে যা ছিল তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 গুণে বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিবে, তার অবস্থা দুনিয়ায় যে অবস্থায় সে রয়েছে তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন, তার দুনিয়ায় তার অস্তিত্বই বিলীন হয়ে যাবে, আর আখিরাতে তার জন্য শাস্তি আর শাস্তি অপেক্ষা করছে। এজন্য আমার মা বোনরা এখানে যারা এসেছেন, খেয়াল করবেন, আমরা কিন্তু একসময় যে একজন আরেকজনের পাশে বসার সাথে সাথেই আমরা গীবত শিকার শুরু করে দিই, একজনের দোষ ত্রুটি আমরা বের করার চেষ্টা করি, একজন সম্পর্কে মিথ্যা অপবাদ আমরা দেওয়ার চেষ্টা করি। এই তিনটা জিনিস যে এতটাই মারাত্মক যে আমাদের জীবন শেষ করে দিচ্ছে, আমাদের পরিবার শেষ করে দিচ্ছে, আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে, আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলিকে যে কতটা ভয়ঙ্কর হিসেবে বিবেচনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল গজওয়ে বনি মুস্তালিকে। এই যুদ্ধ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তিনি ফিরে আসতেছিলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সাথেই ছিলেন। তো রাইসুল মুনাফিকিন এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছিল, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাময়িক 1 মাস পর্যন্ত অনেক কষ্ট দিয়েছে। কিন্তু ফলশ্রুতিতে পরবর্তীতে কি হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান মর্যাদা, যে সম্মান আল্লাহ পাক দিয়েছিলেন তার থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা মুমিনুনের মধ্যে 10টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের সাথে নাযিল করে দিয়ে প্রমাণ করেছেন আম্মা জান কোনো অপরাধের সাথে তিনি যুক্ত ছিলেন না। মনে রাখবেন, আজ আমি আপনি কাউকে অপবাদ দিলে তার বরাত সম্পর্কে তার পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আর কিছু নাযিল করবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিবেন যে আপনি যার সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার আস্তে আস্তে করে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, আর যার সম্পর্কে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন তার সম্মান শুধু বৃদ্ধি হতেই থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ 1 মাস তিনি ঈশার নামাজ পড়ে রাত্রে ঘুমান না, কান্নাকাটি করে ব্যস্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন আসে দেখে এক জায়গায় আম্মা জান তার পাশেই আবু বকরের স্ত্রী, আবু বকর তাদের সাথে একই জায়গায় পুরো রাত কান্নাকাটি করে কাটিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মেয়ে হযরত আয়েশা তার সম্পর্কে এই মুনাফিকের গোষ্ঠী মিথ্যা অপবাদ দিয়েছে, এটা আমার কিচ্ছু যায় আসে না, যদি আয়েশা সম্পর্কে যদি তার বরাত সম্পর্কে যদি এটা প্রমাণিত না হয়, কিয়ামত পর্যন্ত এটা মুনাফিক দুনিয়াতে আসবে, তারা আমার আয়েশার নাম আগে নেবে না, আগে বলবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এরকম অপবাদ করেছে, নাউজুবিল্লাহ।
তারা রাত দিন ঘুমান না, কান্নাকাটি করতে করতে এমন অবস্থা হয়েছে চোখের পানি আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন দীর্ঘ একটি মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়ে প্রমাণ করলেন যে আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অপরাধের সাথে জড়িত না। এই মুনাফিক সম্রাট আব্দুল্লাহ ইবনে উবাই যে আম্মা জান সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছিল, তার কি অবস্থা হয়েছে জানেন? যখন তার ইন্তেকাল হয়ে যায়, তার ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা আবেদন করি। এক নম্বর আবেদন হলো, আমার আব্বা ইন্তেকাল করেছে, জানি অনেক কষ্ট আপনাকে দিয়েছে, আপনার পরিহিত আপনার গায়ের একটা জুব্বা আপনি দিবেন, আমার বাবার কাফনের ব্যবস্থাটা আপনার জুব্বা দিয়ে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। পরবর্তীতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবেদন আছে, সেটা হলো আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মেনে নিলেন, আচ্ছা ঠিক আছে, আমি পড়াবো। তো ঠিক আরেকটা আবেদন করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে যখন মাটিতে কবরে রাখা হবে, কবরের পাশে দাঁড়িয়ে আপনি একটু দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে ক্ষমা করে দেন। কারণ সাহাবী তো জানেই, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটা সমান করে দিলেন, কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে দোয়া করতেছিলেন আল্লাহ নবী যেন তার কবরের আযাব মাফ হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা তাবিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর জন্য আপনি দীর্ঘ সময় ধরে কবরের পাশে দাঁড়িয়ে কেন দোয়া করছেন? আল্লাহ নবী বললেন, দেখো আমার এই সাহাব, তার মর্যাদা কত বেশি। তার ইন্তেকালে আকাশ নাচতে শুরু করে, তার ইন্তেকালের পরে তার জানাজার নামাজে ৮০,০০০ ফেরেশতারা তার জানাজার নামাজে, ৭০,০০০ ফেরেশতারা তার জানাজার নামাজে শরীক হয়েছিল। এরপরে কবরটা সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন আমাকে যখন এই কথা বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমার এই দোয়াকে আল্লাহ পাক কবুল করে তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা, তার সন্তানের কথা মেনে নিলেন। হুজুর আসছে, আমি এটা বলেই শেষ করে দিচ্ছি যে ঠিক আছে, আমার জামাটা তোমাকে দিলাম, তার কাপড়ের ব্যবস্থা করবে, আর তার কাপড়ের পরে আমি তার জানাজার নামাজটা পড়াবো এবং তার কবরের পাশে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজাটা শুরু হয়েছে, আল্লাহ নবী জানাজা পড়ানোর জন্য একেবারে সামনে যখন তিনি গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়াচ্ছেন? আপনি জানেন না এই আব্দুল্লাহ ইবনে উবাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছিল? আল্লাহ নবী বললেন, ওমর, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজার নামাজ পড়াইতে নিষেধ করে নাই, আমাকে বলছে ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, যে তুমি তাদের জন্য যদি ক্ষমা চাও, যদি ৭০ বার ১০০০ বারও যদি ক্ষমা চাও, আমি তাকে মাফ করব না, কিন্তু জানাজার নামাজ পড়াইতে তো নিষেধ করে নাই। সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের সূরা তাওবার আরেকটি আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ নবীকে বললেন, আপনি এই জাতীয় মুনাফিকের যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয়, গীবত শিকায়ত করে, এদের জানাজার নামাজ আপনি পড়াবেন না, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম, যদিও এখন পবিত্র কোরআন থেকে কোনো কিছু নাজিল হওয়ার আর সুযোগ নাই, এখন আর কিছু নাজিল হবে না, বাকি যারা মিথ্যা অপবাদ দিবে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা দুনিয়ায় অস্তিত্বকে বিলীন করে দিবেন। আর যার সম্পর্কে আমরা মিথ্যা অপবাদ দিব, আল্লাহ পাক তার সম্মান যতটুকু আছে আরো উত্তরোত্তর অনেক গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই তিনটা জিনিস থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু